নীল সমুদ্র, নীল স্বপ্ন, নীল জলের মধ্যে হারিয়ে যাওয়ার মতো শান্তি আর কোথাও নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আছি ভালো। হিমছড়ি থেকে আরও 5 কিলোমিটার গেলেই ইনানি বিচ, আর সবাই মিলে চলে আসলাম ইনানি বিচে। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখীর পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তাশরিফ খানের এই গানটির কথাগুলো অক্ষরে অক্ষরে উপলব্ধি করতে পেরেছি সাগরের এতটা কাছে এসে। আর বাচ্চাদের কথা কি বলবো, ওদের তো আনন্দের সীমাই নেই। সাইফান কক্সবাজার ট্যুরের প্রথম দিনই পানিতে অনেক বেশি থাকার কারণে জ্বর উঠে গিয়েছিল। প্যারাসিটামল খেয়ে আবার দ্বিতীয় দিন ঘুরতে যাওয়া হয়েছিল। এর মধ্যেও আমি আনন্দের কমতি দেখি নাই। তবে হ্যাঁ, সুস্থ থাকলে হয়তো আরও একটু এনার্জি নিয়ে পুরো দমে এনজয় করতে পারত। জ্বর হওয়াতে সমুদ্রে আর এতটা ভিজতে দেওয়া হয়নি, তবে ভালোই মজা করেছিল ওর কাজিনদের সাথে। এই তো ইনানি বিচের সবাই মিলে ঘোরাফেরা করছিলাম। দেখেন কতটা অংশ জুড়ে শুধু বালি আর বালি। সাইফান, সারা, ওর কাজিনরা মিলে একটু খেলা করছিল বালি নিয়ে। এতটা উপভোগ্য ছিল যে ওরা নিজেদের মধ্যেই উপভোগ করছিল, খুব সুন্দরভাবে খেলা করছিল, আবার বিচে যাচ্ছিল। ওদের সাথে আমরাও কিছুটা সময় মাটি দিয়ে খেলছিলাম। ইনানি বিচের সব থেকে আকর্ষণীয় দিকটি মনে হয়েছে আমার আর সমুদ্র পাড়ের এই শীতল বাতাস। সৈকতের খালি পায়ে হেঁটে চলা এক অসাধারণ অনুভূতি, যেন আত্মমগ্ন হয়ে মাটির খুব কাছাকাছি। সমুদ্র সৈকতের জোয়ার দুকুল ভাসিয়ে আসে, যেন ভেতরের সব কষ্টকে ছাপিয়ে এক নতুন আনন্দধ্বনি তৈরি করে দিয়ে যায়। যেহেতু সাইফানের খুব জ্বর ছিল, তাই ওদেরকে খুব বেশি পানিতে নামতে দেওয়া হয়নি। এই যে ওদের মামা ওদেরকে জোর করে নিয়ে আসছে যে আমাদের আরও কিছু জায়গা ঘোরার বাকি ছিল। এরপরেই আমরা ইনানি বিচ থেকে চলে যাচ্ছিলাম পাটোয়া টেকের উদ্দেশ্যে। যেতে যেতে আশপাশের জায়গাগুলো দেখছিলাম আর যেন চোখ জুড়িয়ে আসছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, যত দেখছিলাম তাও যেন দেখা শেষই হয় না। আর যেতে চলেই যাচ্ছিলাম পাটোয়া টেক। পাটোয়া টেক মনে হয় আমার কাছে এমন একটি জায়গা যে পাথরের রাজ্য, ছোট বড় শুধু পাথর আর পাথর, সমুদ্রের সৈকতের কিনারা জুড়েই। এই যে সূর্যাস্ত প্রায় হচ্ছে। প্রতিদিনকার সন্ধ্যা দেখা আর কক্সবাজার সমুদ্র সৈকতের সন্ধ্যা নামার মাঝে বিস্তার তফাৎ রয়েছে। পাটোয়া টেকে গেলাম, সবাই মিলে এই তো ঘোরাফেরা করছিলাম। সাগর পাড়ে বসে সূর্যাস্ত দেখছি আর চিন্তা করছি কত ব্যস্ততায় কতভাবে দিন চলে যায়, তাই না? কিন্তু এই সময়টুকু স্পেশাল হয়ে থেকে যাবে সারা জীবন। খুবই সুন্দর। আর বাচ্চাদের সাথে, আত্মীয় স্বজন, নিজের আপনজনদের সাথে একটু ভালো কিছু মুহূর্ত কাটানো আসলে
সুন্দর। তো টাটা বাই বাই করে সূর্যাস্তের সাথে সাথে আমরাও আজকে চলে যাচ্ছি এত সুন্দর একটা জায়গা ছেড়ে। সূর্যাস্তের সাথে সাথেই আমরাও চলে এলাম টাটা বাই বাই দিয়ে। কক্সবাজারের জার্নি আমাদের এখানেই শেষ।